করে আসো রেকর্ডিং শুরু হয়েছে আসো ঠিক আছে শোনো মেসেঞ্জার ঢুকবো গিয়ে এখান থেকে মেসেঞ্জার ঢুকবো স্ক্রিন শেয়ার দিব দেখে আমি রান রান অনা দিয়েছে এখানে না Anlamına şabat değişir anlamına. আচ্ছা এখানে স্ক্রিনশটে কেউ যাবে আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি দেখা যাচ্ছে মাইক্রোফোনটা অন করো সাউন্ড দাও তাও বুঝতে হবে হ্যাঁ কথা বললো না ওর মধ্যে আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি দেখুন তো দেখা যাচ্ছে কিনা হুম তো সবটা লাগাও তো আগে স্ক্রিন শেয়ার দিয়ে যাও তো যাও আচ্ছা
আমার স্ক্রিনশটে দেখা যাচ্ছে? জি ম্যাম। জি দেখা যাচ্ছে ম্যাম, দেখা যাচ্ছে। আমি ক্লাসে বের হয়ে গেলাম নাকি? আমি তো কিছু শুনছি না। আমি কিছু শুনছি না, দাঁড়াও। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মোবাইলটা রেজিস্টার দিয়ে আসতেছি। হ্যালো, আমার তো শুনতে পাচ্ছেন এখন? জি। এতক্ষণ কিন্তু আমি মোবাইল চেষ্টা করছি, কথা শোনা যাচ্ছে না। আমি রেজিস্টার দিলাম, আবার এই ল্যাপটপ থেকে আবার আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। যাই হোক, হ্যাঁ হ্যাঁ সেটাই করতে হবে। ঠিক আছে। আপনারা সবাই তো ক্যান ট্রাপাটরি কিনেছেন। আজ কিন্তু আমরা ক্যান ট্রাপাটরির যে 15 নম্বর স্লাইডটি, যেটা আমরা বলেছিলাম যে আমাদের ক্যান ট্রাপাটরির 15 নম্বর স্লাইডটি যদি আমরা পারি, তাহলে ক্যান ট্রাপাটরি মনে করেন 75% আমাদের আয়ত্তে চলে আসবে। 15 নম্বর স্লাইডটির অনেক গুরুত্ব বহন করে। এটার কাজ কি? এটা হচ্ছে দেখেন, আমাদের যেমন আমাদের একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমাদের কারো কারো বাসা, সবার বাসা কি একরকম? অনেকেই আছে একটা রুম নিয়ে থাকে, অনেকে আছে দুইটা, কেউ তিনটা, চারটা, পাঁচটা রুম, কারো এমন আছে ডুপ্লেক্স বাসা, অনেকের আছে বাংলো। বাংলো আছে না, 10-12টা রুম, নিচতলায় উপরতলায়, সে মিলে বিরাট এক পরিবেশ। আরো বড় বড় যারা অবস্থানে আছেন তাদের আরো বড় বড় রুম। এখন যদি আপনাদেরকে আমি বলি যে একটা মানুষের বাসায় হচ্ছে 10টা রুম, ডুপ্লেক্স বাসা, নিচে 5টা, উপরে 5টা। এখন এখান থেকে যদি বলা হয় যে একটা ডায়েরি বা একটা বই আপনাকে নিয়ে আসার জন্য, বা একটা একটা ডায়েরি, কালো রঙের একটা ডায়েরি নিয়ে আসার জন্য, আপনার ওই 10টা রুম থেকে ওই ডায়েরিটা কালেকশন করে নিয়ে আসাটা আপনার জন্য সো ডিফিকাল্ট এবং অনেক সময় লাগবে তো। এটাই স্বাভাবিক, কারণ খুঁজে পাওয়াটা প্রত্যেকটা রুমের মধ্যে খুঁজতে হবে। আপনি তো বলেন না নির্দিষ্ট কোন রুমটার মধ্যে, কোন জায়গাটার মধ্যে ডায়েরিটা আছে। এখন আমাকে যদি বলা হয় 100টা রুমের মধ্যে একটা ডায়েরি আছে, 100টা রুমের মধ্যে একটা হোটেল, ওখান থেকে সংগ্রহ করার জন্য 100টা রুমের মধ্যে থেকে আমার ডায়েরিটা সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করতে হলে কি করতে, যদি আপনি আমাকে শুধু বলে দেন ধরেন 50 নম্বর রুমটার মধ্যে একটা আলমারি আছে কাঠের, ওই কাঠের আলমারির ভিতরে একটা ড্রয়ার আছে, ডান পাশের ড্রয়ার থেকে আপনি এই কালো ডায়েরিটা নিয়ে আসবেন। এতটুকু বললে আমার তো ওই একটা হোটেলের মধ্যে 100টা রুম আছে, 100টা রুমে যাওয়ার দরকার নেই, আছে কোনো দরকার নেই। আমি জাস্ট 50 নম্বর রুমে ঢুকবো, ঢুকে আলমারিটা খুলবো, ড্রয়ারটা খুলবো, নিয়ে নেব, একেবারেই অল্প সময়ের ব্যাপার। আর যদি আমাকে না বলা হতো যে ওই 50 নম্বর রুমে আছে, তাহলে আমার কি করতে হতো? একটা রুম সার্চ করতে হতো, তাই না? সেরকম ক্যান ট্রাপাটরিতে আমাদের যে রুব্রিক্স গুলো আছে, কোনো রুব্রিক্স আছে একটা লাইন, কোথাও আছে 2টা লাইন, কোথাও 4-5টা লাইন, কোথাও আমাদের যেমন
র্যাপাটোরিটা যারা দেখেছেন তারা কিন্তু দেখেছেন দুইটা কলাম থাকে, মাঝখানে দাগ দিয়ে দুই কলাম, ডান কলাম বাম কলাম, এরকম দুইটা কলাম থাকে রুব্রিক্স। এমনও আছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, আমাদের 100-150 পৃষ্ঠা, প্রায় 200 পৃষ্ঠা পর্যন্ত রুব্রিক্স আছে একটা রুব্রিক্স। তাহলে যদি আমাদের একটা রুব্রিক্স এত বড় পৃষ্ঠা হয়, তাহলে কীভাবে খুঁজে বের করব? আমাকে যদি বলা হয় রুগীর হাঁটু ব্যথা হাঁটলে, এই হাঁটু ব্যথা হাঁটলে কোথায় যেতে হবে? কারণ আমাদের র্যাপাটোরিতে, ক্যান র্যাপাটোরিতে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে কি এক্সট্রিমিটিস। এই এক্সট্রিমিটিসের যে পেইন, সেটা হচ্ছে সবচেয়ে বড় রুব্রিক্স। আর যেটা আমাদের ক্যান র্যাপাটোরিতে হেড অধ্যায়, সেই হেড অধ্যায়ের মধ্যে প্রায় 100 পৃষ্ঠা আছে পেইন, 100 পৃষ্ঠা। এখান থেকেও যদি বলা হয় যে রুগী কপালে ব্যথা, ক্ষুধা পেলে কপালে ব্যথা, বা খাইলে কপালে ব্যথা, বা ঘুমাইলে কপালে ব্যথা, এই কথাটা যদি আমি বলি, শুধু এই কথাটুকু, এখন যদি আমি নির্দিষ্ট করে না বলি কোথায় পাওয়া যাবে, জিনিসটা না বুঝিয়ে দিই, তাহলে আপনার 100 পৃষ্ঠা কিন্তু খুঁজতে হবে। হেড পেন 100 পৃষ্ঠা, প্রায় 100 পৃষ্ঠা খুঁজতে হবে। কারণ আপনি তো জানেন না আসলে জিনিসটা কোথায় পাওয়া যাবে, আমি তো জানি না জিনিসটা কোথায় পাওয়া যাবে। যখনই আমাকে একটা থিম দেওয়া হবে, যে ম্যাথ, আমরা যখন ম্যাথ করি বীজগণিত, তখন কি হয়, বীজগণিত একটা রুলস থাকে, কিছু সূত্র, এই সূত্র অনুযায়ী বইগুলো থাকবে। তো ওই সূত্রটা যে মুখস্থ করবে, যেমন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যে মুখস্থ করবে, সে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে যতগুলো অঙ্ক আসবে সে করতে পারবে। যে জানবে না সূত্রটা সে কিন্তু পারবে না। আবার হাজারো অঙ্ক দিলেও যে জানে একটা মাত্র সূত্র, একটা লাইন, সে সব পারবে। আর যে জানবে না সে একটাও পারবে না। সেরকম এই যে মনে করেন রুব্রিক্সটা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত রুব্রিক্স কীভাবে খুঁজে পাবেন, সেটা জানারই একটা সূত্র। যেমন আমরা 15 নম্বর স্লাইডটি যখন আলোচনা করি, তখন আমরা বলি ক্যান র্যাপাটোরিতে প্রায় ৭৬,০০০ রুব্রিক্স রয়েছে। প্রায় কি ৭৬,০০০ রুব্রিক্স রয়েছে। এই রুব্রিক্সগুলো একটি নির্দিষ্ট ফরম্যাটে সাজানো রয়েছে। এই ফরম্যাটটি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলেই আমরা কিন্তু রুব্রিক্স থেকে সাব রুব্রিক্স বা আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক্স খুঁজে পাওয়া এবং ওখান থেকে ওষুধ খুঁজে পাওয়া অনেক সহজ। ঠিক আছে, যেমন কি মাথা ব্যথা পেন, প্রথমেই আমরা কতগুলো ওষুধ পাবো? আপনি র্যাপাটোরি করেন, প্রায় 150 ওষুধ আছে এখানে, 150 ওষুধ। তো এটা কি পেন? কি পেন একটা রোগ, মাথা ব্যথা একটা রোগ, কিন্তু সেটা কিন্তু আপনার রোগীর সমস্যা যে লক্ষণ না, এটা কিন্তু আপনার লক্ষণ না। কেন লক্ষণ না? রোগী নিয়ে আসছে লক্ষণগুলো কি, যে আমার প্রতি রাতে 3টায় থেকে ভোর 5টা পর্যন্ত মাথা ব্যথা, বা আমার সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত মাথা ব্যথা, বা এই যে আমার লক্ষণগুলো দিচ্ছে, ওগুলো কি? ওগুলো লক্ষণ, আমাদের কাঙ্ক্ষিত লক্ষণ ওগুলো। ওইখানে যেতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমার ওই যে ফরম্যাটে জানতে হবে। এখন ওই ফরম্যাটটা আমরা এখন আলোচনা করব। আপনাদের কাছে বইটা থাকলে অনেক ভালো হতো, কারণ বইটা না থাকলে তো আমি পৃষ্ঠাগুলো বললেও আপনি বুঝবেন না। এখানে আপনাদের কাছে কার কার কাছে বই আছে একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। যাদের কাছে নাই কোনো সমস্যা নাই, আপনাদের মানে জিনিসটা আপনারা বুঝবেন না। যার কাছে বই আছে, হ্যাঁ হ্যান্ড রাইজ করবেন, তার পৃষ্ঠা বলবো, আপনারা জাস্ট ওখানে ঢুকে যাবেন, পৃষ্ঠা অনুযায়ী ঢুকে যাবেন। মাত্র কোনো 2জন পেলাম। সেলিম স্যারের কাছে আছে না? আমাদের আমি তো হাত জাগাইছি ম্যাম, আমি হাত জাগাইছি। হাত জাগাইছেন। আমাদের ইয়াসমিন স্যারের কাছে কি নাই? আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের যাদের কাছে আর নাই, ফখরুদ্দিন চুন্নু স্যারের কাছেও তো আছে আমার মনে হয়। সেদিন তো আমি কমলাপুর চেম্বারে দেখেছিলাম আপনার হাতে মনে হয় বই। জি, এখন মনে করেন, আমরা মনে করি সাপোজ আমি দেখি আমার মোবাইলটা ঠিক হয়েছে কিনা, আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারছি না, মোবাইলটা ঠিক হলে এখান থেকে স্ক্রিন শেয়ার করব।
সেটা শেয়ার করছি, দেখুন একটু যাচ্ছে কিনা আমাকে বলবেন। জি ম্যাডাম, স্ক্রিন শেয়ার হয়ে গেছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই দেখুন, দেখা যাচ্ছে? এটা স্ক্রিনশট দিয়ে নিলাম, দেখা যাচ্ছে তো? ম্যাডাম জি জি দেখা যাচ্ছে। এখানে দেখেন 15 নম্বর স্লাইডটি কি লেখা আছে। আমাদের রেপার্টরিতে লক্ষণ অনুসারে ওষুধের সহজে বের করার জন্য একটি রুব্রিক্সকে 16টি স্তরে সাজানো হয়েছে। নিম্নে ছকাকারে তা দেওয়া হলো। যেমন হেড, অধ্যায়ের প্রধান রুব্রিক্স কি? পেইন। এখানে আমি যখন বলছিলাম না প্রায় 100 পৃষ্ঠা, 89 পৃষ্ঠা আছে, আমরা 100 পৃষ্ঠা হিসাব করে বললে মানে কাজ করতে সুবিধা হয়, সেজন্য আমরা বলছি 100 পৃষ্ঠা। এই পৃষ্ঠাগুলোকে আমরা প্রথম কি করব? দুই ভাগে বিভক্ত করব। পৃষ্ঠাগুলোকে আমরা প্রথমে দুই ভাগে বিভক্ত করব। কি হবে? প্রথম ভাগটার নাম কি হবে? দেখেন, সাধারণ লক্ষণ। প্রথমে কি পাবো আমরা? সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণ 1 নাম্বার। দ্বিতীয় নম্বরে কি হবে? দেখেন, চরিত্রগত লক্ষণ। সাধারণ লক্ষণ আর হচ্ছে চরিত্রগত লক্ষণ। এখন এই সাধারণ লক্ষণটাকে আমরা দুই ভাগে ভাগ করব। সাধারণ লক্ষণটাকে আমরা দুই ভাগে ভাগ করব। আপনি একটা পৃষ্ঠা নিতে পারেন, পৃষ্ঠাকে প্রথমে দুই ভাগ করেন, হরিজন্টাল আকারে দাগ দিবেন, দিয়ে প্রথমে লিখবেন সাধারণ লক্ষণ, তারপর লিখবেন চরিত্রগত লক্ষণ। তারপর সাধারণ লক্ষণকে আবার দুই ভাগে ভাগ করবেন। ওই সাধারণ লক্ষণের ভিতরে লিখবেন কি? যেমন সম্পূর্ণ বা সমগ্র মাথাটা। আমি হেডে আসি, হেড অধ্যায়ের সম্পূর্ণ বা সমগ্র মানে সম্পূর্ণ মাথাটা, এটা একটা কি ভাগ। তাহলে সম্পূর্ণ মাথা বা সমগ্র মাথা যে সাধারণ লক্ষণগুলো পাবো সেটা হচ্ছে এক ভাগ। আর দ্বিতীয় নম্বরে হবে কি? অঙ্গের অংশ বিশেষ। দ্বিতীয় পরের পৃষ্ঠাগুলোতে আমরা কি খুঁজবো? অঙ্গের অংশ বিশেষ। চরিত্রগত লক্ষণও সেভাবে আমরা দুই ভাগে ভাগ করব। সম্পূর্ণ মাথা বা সমগ্র মাথার সাধারণ লক্ষণ 1 নাম্বার, আর 2 নম্বরে দাগ দিয়ে দিব কি? যে এই যে অঙ্গের অংশ বিশেষের চরিত্রগত লক্ষণ। অঙ্গের অংশ বিশেষে চরিত্রগত লক্ষণ। তো হয়ে গেল 4টা ভাগ। সাধারণ লক্ষণকে 2 ভাগ করলাম, চরিত্রগত লক্ষণকে 2 ভাগ করলাম। এখন দেখেন, সাধারণ চরিত্র কথাটা একটু বুঝায় বলি। যেমন ধরেন, একজন আপনারা বিয়ে করলেন, যারা অবিবাহিত মানুষ বা আপনার মেয়ে যখন আসে একটা সংসারে, তখন বা আপনার নতুন কোনো বন্ধুর সাথে পরিচিত হলেন, তখন কি প্রথমে কি আপনার চরিত্রটা দেখতে পাই সে বন্ধুটা? আমরা কি নতুন কোনো মানুষের যখন পরিচয় হই তখন কি আমাদের আসল চরিত্র দেখতে পাই সে, আর তার আসল চরিত্র দেখতে পাই আমরা? আমরা সবসময় কি করি? ভালো ব্যবহার করি, নতুন মানুষদের সাথে ভালো ব্যবহার করি। একটা নতুন বউ ঘরে আসলো, সে কিন্তু ভালো একটা সংসার করবে, সে আসবে, সে কিন্তু মনে হচ্ছে পরে বউটা ভালো না, বউটা খারাপ। একজন মানুষ চাই বলেন খারাপ, কিন্তু সে প্রথমে থাকে না। সে হয়তো বা মনে করেন মিশতে মিশতে এক সময় তার চরিত্রটা, তার মনে করেন তাকে আপনি তার অনেক বিরক্ত করছেন, সে মন মতো কিছু পায়নি, তখনই তার আসল চরিত্র রাখতে রাখতে একসময় তার চরিত্রটা ফুটে উঠে, চরিত্র বের হয় মানুষের। প্রথমে যদি কারোর সাথে আমাদের বন্ধুত্ব হলে বা নতুন বউ নিয়ে আসলাম, তখন কি থাকে? সে সাধারণ। পরে হয়তো আমাদের অত্যাচারে বা বন্ধুদের সাথে মিশতে মিশতে তার আসল পরিচয়টা পাওয়া যায়, আসল পরিচয়, তার আসল চরিত্র ফুটে ওঠে। এইটাই হচ্ছে আসলে কি চরিত্রগত লক্ষণ। সেজন্যই আমরা প্রথমে যে পৃষ্ঠাতেই যাব, যে ওখানেই যাব, যে রুব্রিক্সে যাব, প্রথমে আমরা সাধারণ খুঁজবো, তারপরে আমরা চরিত্রগতটা খুঁজবো। আমরা বলেছিলাম আমাদের জ্ঞান রেপার্টরিতে প্রায় 100-র উপরে চরিত্র আছে। সেই চরিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। A to Z পর্যন্ত চরিত্রগুলো আমরা মুখস্থ করে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। যারা পারেন তো ভালো, যারা পারেন না তাদের জন্য ভালো। আমরা এটা আবার রিভিশন করব, আপনাদের উচিত যদি আমাদের আবার পড়া হয়। আচ্ছা, এখন দেখুন এই সাধারণ যে লক্ষণটা আমি বইতে দেখা দিব। আপনি এই যে মনে করেন যে স্লাইডটা দেখছেন, এই স্লাইডটা দেখে বুঝতে একটু কঠিন হয়, কষ্ট হয়।
যখন বইতে বলে দিব পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা, তখন কিন্তু খুব সহজ, একেবারে পানির মতো সহজ। এখন দেখুন, প্রথমে সাধারণ আমাদের সম্পূর্ণ মাথা থাকবে, সম্পূর্ণ মাথায় থাকি। এটা যদি হয় পিঠ, ব্যাকে যদি হয় তো সাধারণ সম্পূর্ণ পিঠ। আবার পিঠের অংশ বিশেষ, পিঠের অংশ বিশেষ আমরা কি শিখেছিলাম? সার্ভাইকাল, ডরসাল, লাম্বার, সেক্রাল, কক্সিস, স্ক্যাপুলা, এগুলা কি কোথায় থাকবে? পিঠে, ব্যাক। আবার যখন হতে পারে চেস্ট, বুকের কথা বলতে পারি, সম্পূর্ণ বুকে সাধারণ ব্যথা। তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ বুক। তারপরে ওটা বুকের অংশ বিশেষ, চেস্টের অংশ বিশেষে কি পাবো আমরা? সেখানে পাবো চেস্টে কি কি আছে দেখেন, কত ম্যামারি গ্ল্যান্ড আছে, আবার রিব আছে, সেখানে আমাদের যে ক্লাভিকল হাড় আছে, ক্লাভিকল হাড় তো চিনেন তাই না? ওই যে টাইবোন, কলার বোন, স্টেরনামটা আছে, যেটা টাইবোন, যেটা কলার বোন আছে, ক্লাভিকল, টাইবোন, তারপরে রিব, এগুলো আছে। মূল্যবান, এগুলাকে একটা মনে করেন আমরা মূল্যবান জিনিস কোথায় রাখি? ট্রাঙ্কের ভিতরে, তাই না? আগে আমার আম্মা আমার দাদিদেরকে দেখতাম খুব মূল্যবান শাড়ি এগুলো সব ট্রাঙ্কের ভিতরে রাখতো। আমরা ছোটবেলায় মজার বিষয় কি, আমাদের ছোট ছোট ট্রাঙ্কের মধ্যে ছিল স্কুলে বই নিয়ে যাওয়ার জন্য স্টিলের, যখন আমরা ছোট ছিলাম তখন। হয়তো অনেকে দেখেন নাই, তবে আমরা দেখেছি। আমরা স্টিলের ট্রাঙ্ক নিয়ে স্কুলে যেতাম। এরকম কিন্তু ভালো বড় ট্রাঙ্ক মানুষের বাসায় থাকতো দামি দামি জিনিস রাখার জন্য। সেরকম মনে করেন এই খাঁচা খুচাগুলা কেন দেওয়া হয়েছে? আমাদের বুকের খাঁচার ভিতরে আমাদের মূল্যবান সম্পদ আছে। কি আছে? হাড়, তারপর হচ্ছে লাং, এগুলো আছে। এগুলো তাহলে আমরা কোথায় পাবো? যখন হাড় লাঙের কোনো সমস্যা খুঁজবো আমরা চেস্টে যাই খুঁজবো, ঠিক আছে? এটা আবার আলাদা কোথাও যে আমরা পাবো চেস্টে যে, কারণ চেস্টে যে এগুলো কি সাব অঙ্গ বা অঙ্গের অংশ বিশেষের খুঁজে পাবো। আর যখন পড়বে সম্পূর্ণ বুক, তখন সম্পূর্ণ বুকে সবকিছু মিলিয়ে ব্যথা, ঠিক আছে? তো সেরকম মাথাটাও সম্পূর্ণ মাথা, আমাদের সম্পূর্ণ মাথার যে সমগ্র অঙ্গ যেটাকে বলা হয় সেখানে যে আমরা কি খুঁজবো? এখন দেখেন, আমরা যখন সম্পূর্ণ মাথাকে আমরা সাধারণ লক্ষণটা কি করছিলাম? প্রথমেই দুই ভাগে ভাগ করলাম, সম্পূর্ণ অঙ্গ, অঙ্গের অংশ বিশেষ। কি ব্যথা? সাধারণ ব্যথা। যা সাধারণ ব্যথা, কোনো চরিত্র নাই। আর চরিত্র ব্যথা কি থাকবে? জ্বালাকর, সুস্ফুটানো, হুল ফিটানো, মনে হয় গুলি করতেছে, একবার খুলতেছে একবার বন্ধ হচ্ছে, মনে হয় যে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, মা কেউ নক নক করছে, এই ধরনের একটা মানে অনুভূতি হচ্ছে। এই যে এই কথাগুলো কি চরিত্রগত ব্যথা। এগুলো সব আমরা কোথায় পাবো? চরিত্রের মধ্যে পাবো। ওই যে মানুষের চরিত্র পরে ফুটে ওঠে, আগে কি থাকে? মানুষ সাধারণ থাকে, পরে চরিত্র ফুটে ওঠে, বা পরে খুঁজে পাবো, পরের পৃষ্ঠাগুলোতে। এখন আমরা সাধারণ ব্যথা সম্পূর্ণ অঙ্গ প্রথমে পাবো। তো সেখানে কি থাকবে? সেটা আবার খুঁজতে একটু সময় লাগবে, ব্যাপার স্যাপার আছে। তো সময়টা যেন কিল না হয়, সেই জন্য আমাদের কি করতে হবে? সেই সম্পূর্ণ অঙ্গটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করবো। 4 ভাগে ভাগ করবো, কি কি থাকবে? সাইড, টাইম, কন্ডিশন, স্টেটিং। এটা সব জায়গায় খুঁজবেন, সব জায়গায় যেখানে একটা বড় রুব্রিক্স পাবেন, মোটামুটি মনে করেন 2-3 লাইনের রুব্রিক্স হলো, সেখানে কি থাকবে? সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং, এগুলা খুঁজবেন। আর সব জায়গাতে একটা জিনিস পাবেন না, দুটো জিনিস পাবেন না, কি? সাইড আর স্ট্যান্ডিং সব জায়গায় পাবেন না। টাইম আর কন্ডিশন বেশি সব জায়গাতে থাকবে। 2-1টা রুব্রিক্স হয়তো বা বাদ যেতে পারে, কিন্তু দেখবেন কন্ডিশন এবং টাইম সব জায়গাতে আছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা নাই তো নাই সেটা রেখে চলে যাব, পরের ধাপে চলে যাব। কি? আমি সাইড খুঁজছি, সাইড নাই, সাইড বাদ। টাইম খুঁজবো, টাইম নাই, কন্ডিশন খুঁজবো। ওটা নিয়ে বসে থাকা যাবে না। আসেন তাহলে কি পাবো? প্রথমে আমরা এটাকে আবার মনে করেন ভাগ করা হবে 4 ভাগে। প্রথমে সাইড মানে পার্শ্ব, যেমন আমাদেরকে সাইডের কত ওষুধ আছে। তুমি কি মাথা ব্যথা রাখলে ডান পাশে, না কপালের ব্যথা কপালের কোন পাশে? কপালের কোন পাশ আছে না? ডান বাম কোথায়? ডানে বামে, মাঝে, মধ্যে, ভিতরে, উপরে, নিচে, কোথায়? এগুলো কিন্তু সাইডে চলে যাবে। তারপর হচ্ছে কি? সময়। কখন মনে করেন আপনার ব্যথাটা হয়? মাথা ব্যথাটা, সম্পূর্ণ মাথা ব্যথাটা বলেন কখন হয়? ভোর থেকে ভোর রাত। কোশ্চেন সবসময় হবে কি? ভোর থেকে ভোর রাত। এই 24 ঘন্টার ভিতরে কখন হয়?
তার কারণ কখন কি দরকার, আমাদের ওষুধ আছে। তো এই যে টাইমটা পেলাম, এই টাইমটা কিভাবে আমাদের রেপার্টরিতে কিভাবে থাকবে, ভোর থেকে ভোর রাত পর্যন্ত থাকবে, সকাল ভোর থেকে একেবারে ভোর রাতে শেষ হবে প্রথমে। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কিন্তু মেনটেন করবে, ভোর চলতেছে, এখানে আবার কিন্তু রাত আসে ঢুকবে না, আপনি রাত খুঁজে পাবেন না। প্রথমে ভোর খুঁজবেন, রাত খুঁজতে হলে একটু পরে পরে পাবেন। পাবেন কি প্রথমে মর্নিং বা ডে টাইম, এবার দেখা থাকবে পুরো পুরো দিন, ডে টাইমে পুরো দিন, নাইট মানে পুরো রাত, একটা ব্যাপার আছে। আর একটা হচ্ছে শুধু মর্নিং, শুধু সকাল। তারপর হচ্ছে নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, মিডনাইট, মিডনাইট আফটার, মিডনাইট বিফোর, এভাবে কিন্তু থাকবে জিনিসগুলো। ঠিক আছে, এটা কি আমাদের নাইটের মনে করেন নাইট, সরি, এটা হচ্ছে টাইমের যে সাবগুলো আছে কিভাবে পাবেন সেগুলো। মর্নিং এর যখন কথা হবে, রুগী যদি বলেন আমার সকালবেলায় মাথা ব্যথা, তখন আমরা ঢুকবো মর্নিং এ, সম্পূর্ণ মাথা সকালবেলায় ব্যথা করে মর্নিং। ঠিক আছে, তাহলে আমাদের এই টাইমটা এবার থাকবে। টাইম শেষ, আমাদের শুরু হবে কি কন্ডিশন। কন্ডিশন কি থাকবে, সেটা হচ্ছে শর্ত। গরম, সরি, শর্তটা কি থাকবে, যেমন ধরেন আমি গরম মানে করেন গরম ঘরে গেলে মাথা ব্যথা, তারপরে গরমে গেলে মাথা ব্যথা, রোদে গেলে মাথা ব্যথা, এই যে কথাগুলো রুগী বলছে। তারপর স্টোভে আগুনের পাশে গেলে মাথা ব্যথা, তারপরে মনে করেন ক্ষুধা লাগলে মাথা ব্যথা, ঘুমাইলে মাথা ব্যথা, ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা, এই যে রুগী বলতেছে কথাগুলো, মাসিকের সময় মাথা ব্যথা। এখন তারপরে মনে করেন আরো আছে আমাদের, অনেকে আবার দেখা যায় যে বলে যে খোলা বাতাস ভালো লাগে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়, ঠান্ডা বাতাসে মাথা ব্যথা, খোলা বাতাসে মাথা ব্যথা, এই যে কথাগুলো। ঠিক আছে, এই কথাগুলো, বা শুয়ে থাকলে মাথা ব্যথা, বসে থাকলে মাথা ব্যথা, বসা থেকে উঠলে মাথা ব্যথা, এই যে আমাদের কিন্তু কি বলতেছে, কন্ডিশন দিচ্ছে। এই কথাগুলো না জানলে কিন্তু ওষুধ আসবে না। ওই যে তাহলে 150 ওষুধ প্রথমে আছে না, হেড পেইনে 150 ওষুধ প্রথমে, ওই 150 ওষুধের মধ্যে হাবুডুবি খেতে হবে, রোগের মধ্যে হাবুডুবি খেতে হবে। রোগের লক্ষণ যদি আমি বের করতে না পারি, লক্ষণ বের করলে লক্ষণ অনুযায়ী আমাদের রুব্রিক্সে বের করে ফেলবো, লক্ষণকে রুব্রিক্সে রূপান্তর করে আমাদের ওষুধ বের করতে হবে। তাহলে আমাদেরকে এই যে শর্তটা দেওয়া হয়েছে কন্ডিশন, এই কন্ডিশনটা আবার কিভাবে থাকবে, এটাও থাকবে A to Z। তারপর দেখুন হচ্ছে বিস্তৃতি। আজকে যদি সবার কাছে বই থাকতো, আমি বইটা বলতাম, বই পৃষ্ঠাগুলো বলতো, আপনারা আরো সহজে বের করতে পারতেন। তারপর কন্ডিশন যখন শেষ হয়ে যাবে, সেটা কন্ডিশন কিভাবে থাকবে, A to Z। আর টাইম কিভাবে থাকবে, টাইম কিন্তু থাকবে ভোর থেকে ভোর রাত, সেখানে আবার A to Z না, সেটা ভোর থেকে ভোর রাত। আবার সাইড যখন থাকবে, সে কিভাবে থাকবে, প্রথমে ডান দিয়ে শুরু হবে, আমরা বিসমিল্লাহ বলে ডান দিয়ে শুরু করি, তো ডান বাম, প্রথমে ডান পরে বাম, এভাবে শুরু হবে। এখন কিভাবে থাকবে রুব্রিক্সগুলো, তারপর স্ট্যান্ডিং আসবে। যেমন ধরুন রোগী বলতে পারে আমার মাথা ব্যথা কান পর্যন্ত বিস্তৃত হয়, মাথা ব্যথা দাঁত পর্যন্ত বিস্তৃত হয়, মাথা ব্যথা চোখ পর্যন্ত বিস্তৃত হয়, এটা কি বিস্তৃতি। আর কিছু কিছু মাথা ব্যথা আছে হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত বিস্তৃত হয়। তখন আমি যদি জানি, তাহলে তো আমি হাসবো না, তাহলে রুগী বলবে আমি হাসবো, তাই না? রুগী আমাকে বলবে যে আমার মাথা ব্যথা আঙ্গুলের মাথা পর্যন্ত বিস্তৃত হয়, না আমরা যদি না জানি। রেপার্টরিতে আছে, রেপার্টরি আসলে আমাদেরকে রুগী লিপি শিখায়, অর্গানন দেখে আমরা যখন রুগী লিপি শিখি, রেপার্টরি আসলে আমাদেরকে রুগী লিপি শিখায়। তাহলে আমরা স্ট্যান্ডিংটা এখানে খুঁজে পাবো, এক অঙ্গ থেকে আরেক অঙ্গে ছড়ায়, বিস্তৃতি পেলাম। ঠিক আছে, এখন আমি একটা রুব্রিক্স বলি, আপনারা বলবেন এটা কত নম্বরে আছে। সম্পূর্ণ মাথায় সাধারণ ব্যথা, রুগী ঠিক কয়টা করে জয়েন হয়েছে, রুগী সকাল 10টায় মাথা ব্যথা,
রোগীর সকাল 10টায় মাথা ব্যথা খাবার খাওয়ার পর। এখানে কোথায় কোথায় আসছে বলেন তো? রোগীর মাথার ডান পাশে ব্যথা সকাল 10টায় খাবার খাওয়ার পর, কিন্তু এখানে লেখা আছে মাথার ডান পাশে ব্যথা সকাল 9টায় মাথা ব্যথা চুলার উত্তাপে মাথা ব্যথা। ঠিক আছে, আবার লেখা আছে মাথা ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়। ঠিক আছে, তাহলে কি হলো? মাথা ডান পাশে ব্যথা, এটা কয় নম্বরে আছে? 1-1 দেখেন, 1-1 না? যদি বলে সাধারণ ব্যথা সকালে মাথা ডান পাশে ব্যথা সকাল 9টায়, তখন কিন্তু সকাল 9টায় না হলেও আমি সকাল 10টায় বলি বা রাতের 10টায় বলি, তখন কি হবে? টাইমে ঢুকবে। তারপরে কন্ডিশনে ক্ষুধা লাগলে বা চুলার পাশে গেলে বা গরম ঘরে গেলে খোলা বাতাসে গেলে আমার মাথা ব্যথা। তো মাথা ব্যথা চোখ পর্যন্ত ছড়ায়, তারপর আমরা বিস্তৃতির মধ্যে ঢুকবো। এইগুলা পৃষ্ঠাগুলো আমি বলে দিব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, এবার জি স্যার। বই থেকে একটা মানে একটু বলবেন, আপনার যে কয়জন বই আছে তো বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, শেষের দিকে আমি বই থেকে বলবো। শেষের দিকে বই থেকে বলবো। জি স্যার। সবাই একটু কষ্ট করে আনলে একটু বইটা জোগাড় করুন, বইটা জোগাড় না করলে আপনাদের কষ্ট হবে। পরবর্তীতে আপনি যারা বই জোগাড় করলে পরে দেখা সমস্যা পড়ে যাবেন। এখন হচ্ছে আসি আমরা অঙ্গের অংশ বিশেষ। মাথা বা অঙ্গের অংশ বিশেষ আমরা বলেছিলাম না, আমাদের অঙ্গ হেড এটা সম্পূর্ণ অঙ্গ, সমগ্র অঙ্গ। এটা বলেছে আমরা কিন্তু ওই যে একটা মাইল মিটারে বলেছিলাম যে সম্পূর্ণ বা সমগ্র অঙ্গের একটা মাইল মিটার, সাব অঙ্গের একটা মাইল মিটার। সাব অঙ্গে ঢুকি এবার। এখন দেখুন, যদি বলে রোগী কপালে ব্যথা আমার, তোর কপালাতে কি আছে? ডানে বামে উপরে নিচে মাঝখানে ভিতরে বাহিরে কোথায় আছে? না কপালটা কি একটু একটা বিন্দু সমান? ডান বাম আছে, উপরে নিচে আছে, ভিতর বাহির আছে। তার রোগী বললো যে কপালের ডান পাশে ব্যথা। তো কখন ব্যথা করে? এখানে সকাল 9টা আছে, আপনার 9টা না হয়ে বিকেল 5টা হইতে পারে, দুপুর 1টা হইতে পারে, রাতের 10টা হইতে পারে, আমাদের টাইম অনুযায়ী। ঠিক আছে, কপালে ব্যথা। আর এটা কপালে ব্যথা না হয়ে টেম্পোরালে ব্যথা হতে পারে। টেম্পল তো চিনেন তাই না? আমাদের কানের উপরে যে অংশটা, এই অংশটাকে মনে করেন আমরা দুই পাশে 2 হাত দিয়ে ধরবো। কিভাবে ধরবো? যেভাবে আমাদের মনে করেন চেহারার দিকে থাকবে আমাদের কনুইটা, আর পিছন দিকে থাকবে আমাদের হাতের আঙুলগুলো। এখানে যতটুকু অংশ কভার করবে ততটুকু অংশই কিন্তু আমাদের টেম্পল। ঠিক আছে, হাত দিয়ে যতটুকু অংশ কভার করবে ততটুকু অংশ টেম্পল। দুই পাশে 2টা টেম্পল আছে, ডান বাম। তারপর ভার্টেক্স যেটা, সেটা মাথার তালু, তার উপরে যে অংশটা দেখবেন সেটা হচ্ছে ভার্টেক্স, তালুটা। এখন এখানে কপাল না হয় টেম্পল হতে পারে, টেম্পলে ব্যথা। এখন তারপর হতে পারে যে কন্ডিশনটা কি? রোগীর কি বলছে? তখন কপালের ডান পাশে ব্যথা সকাল 9টায় ব্যথা চুলার উত্তাপে গেলে ব্যথা। এটা হয়তো বা ঠান্ডা ঘরে গেলে ব্যথা, এসি রুমে গেলে ব্যথা। ঠিক আছে, রোগীর যেটা সমস্যা রোগী সেটাই বলবে। এসি রুমে গেলে কিন্তু অনেকেরই হাত পা জয়েন্টে ব্যথা, যাদের রিউমেটিক আর্থ্রাইটিস আছে তারা কিন্তু এসি রুমটা মনে করেন টলারেট করতে পারে না, কষ্ট হয়, ব্যথা বেড়ে যায়। আবার কেউ আছে গরম ঘরে যেতে পারে না, যেটা আমাদের ওষুধে আছে মাক্সল, রোগী গরম ঘরে যেতে পারে না, সেখানে পালসেরিনা আছে, তাদের সবকিছু বৃদ্ধি হয়ে যায়। সালফারও হতে পারে না, অনেক ওষুধ আছে আমাদের, সালফার, ম্যাডো, মানে গরম এপিস, মেলিফিকা, ফ্লোরিক অ্যাসিড, অনেক ওষুধ যেগুলো গরম কাতর ওষুধ। এখন আসেন আমরা বিস্তৃতে যাই। আর কপালের
বাম পাশের ব্যথা ডান পাশে যায়, বা ওই যে আমি বললাম ডান টেম্পল, কানের উপরে যে ডান টেম্পলটা আছে, এই ডান পাশের ব্যথাটা বাম পাশে চলে যায়। দেখেন কপালটা কিন্তু একসাথে জয়েন করা, কিন্তু টেম্পলটা কিন্তু এই পাশ থেকে ওই পাশ, একটা পাশ থেকে আরেকটা পাশ, জয়েন্ট কিন্তু নাই, ওদের সাথে কিন্তু কোনো জয়েন্ট নাই। তারপরও ডান টেম্পলের ব্যথা বাম টেম্পল যেতে পারে, কারণ ওরা তো দুজন একই, ডান কান বাম কান দুজন দুই জায়গায়, কিন্তু একই কাজ করে, তাই না? ডান হাত বাম হাত, দুই পাশে দুইটা হাত, দুই পাশে দুইটা পা, তাহলে ওরা কিন্তু একই। যখন জিজ্ঞেস করতে হবে ডান হাতে ব্যথা বাম হাতে যেতে পারে, সেরকম স্ট্যান্ডিং করতে পারে। এখন আমরা কি বুঝেছি কিনা? যেমন সাধারণ লক্ষণগুলোর মধ্যে আমরা পেয়েছিলাম কি, সাধারণ লক্ষণটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা পৃষ্ঠাকে মনে করেন এই যে এটা যে স্লাইডটা, এটাই 100 পৃষ্ঠা মনে করেন। প্রথম 50 পৃষ্ঠা কি হলো? সাধারণ লক্ষণ। তারপরে বাকি 50 পৃষ্ঠা কি? চরিত্রগত লক্ষণ। ঠিক আছে, সাধারণ লক্ষণটা যেভাবে বের করেছি, আর এখানে যেটা বলেছিলাম যেটা অঙ্গের অংশ বিশেষ, সেটা আমাদের কিভাবে থাকবে মনে আছে তো? A to Z। প্রথমে আমাদের যেহেতু এ দিয়ে কিছু নাই, আমাদের সাবঙ্গ বি দিয়ে শুরু হবে। কি বি দিয়ে কি আছে? ব্রেন, বোন, যে ব্রেন ব্যথা কিনা, হাড়গুলোতে ব্যথা কিনা, তারপর যে ফরহেড, তারপর একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাবঙ্গের কাজ শুরু হবে, একটার ভিতরে একটা ঢুকবে না। ঠিক আছে, এবার কিন্তু শেষ হবে। তারপরে ফরহেডের পর অক্সিপুট, তারপর টেম্পল, তারপর ভার্টেক্স ভি দিয়ে সবার শেষে আসবে। ঠিক আছে, চরিত্রগত ব্যথা তো সেম, একই কথা আসবে, সেখানে শুধু চরিত্র ঢুকবে। চরিত্রগত ব্যথা, সেখানে চরিত্র ঢুকবে। প্রথমে থাকবে চরিত্রগত ব্যথা, সম্পূর্ণ অঙ্গে চরিত্রগত ব্যথা। রোগী বলতে পারে আমার মাথায় জ্বালাকর ব্যথা। আপনাকে সম্পূর্ণ মাথা জ্বালাকর ব্যথা, মাথার কোনো অংশে? আমার সম্পূর্ণ মাথা জ্বালাকর ব্যথা। জ্বালাটাকে ব্যথা মনে করে না রোগীরা, কিন্তু জ্বালা করে, সম্পূর্ণ মাথা জ্বালা করে। তখন কিন্তু অনেকে কিন্তু এই জ্বালাটাকে পেইন হিসেবে বুঝে না, সে জ্বালা আলাদা খোঁজার চেষ্টা করে, এটা পেন, আমার কষ্ট দিচ্ছে, পেন। ফুসফুটানো ব্যথা হইতে পারে, কামড়ানো ব্যথা হইতে পারে, যেটাই হোক। আমরা চরিত্রে ঢুকেছি, তখন ঢুকার পর মনে করেন আমরা এখানে নাম ফুসফুটানো ব্যথা, রোগীর বা পেসিং পেন, চেপে ধরার নেয় ব্যথা। এখন এটা প্রথমে কি পেলাম আমরা? মাথার ডান পাশে সূচিবৃত্তিকর ব্যথা, জ্বালাকর ব্যথা, চাপনবোধ ব্যথা, যেটাই হোক দিলাম। এখন আমাদের আসবে তারপর সাইডের পর আসবে সময়টা সকাল 9টায়, মাথার ডান পাশে জ্বালাকর ব্যথা। ঠিক আছে, তারপর আসবে হচ্ছে পার্শ্ব কন্ডিশনটা কি আসবে? চুলার উত্তাপে আমি চুলার পাশে যেতে পারি না। ডাক্তার সাহেব সকাল 9টায় ঘুম থেকে উঠে মনে করেন চুলার পাশে যাবো, নাস্তা বানাবো, রান্না বান্না করবো, আমি যেতেই পারি না। চুলার পাশে গেলেই আমার শুরু হয়ে গেছে জ্বালা পড়া, ব্যথা শুরু হয়ে গেল মাথার মধ্যে, তারপরে বা চাপনবোধ ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো আর পারতেছি না রান্না করতে চুলার পাশে যে। তারপরে এই ব্যথাটা কি? তখন আমরা জিজ্ঞেস করতে পারি ওই যে আপনার যে মাথায় ব্যথাটা শুরু হয়েছে, সম্পূর্ণ মাথায় থাকে না অন্য কোথাও ছড়ায়? রোগী যদি বলতে পারেন পিঠে ছড়ায়, বুকে ছড়ায়, চোখে ছড়ায়, পুরো চেহারায় ছড়ায়, যেখানে বলবে, যার সমস্যা সে বলতে পারে। আমাদের স্ট্যান্ডিং এ কিন্তু আছে এগুলো। আচ্ছা, তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অঙ্গের অংশ বিশেষ। প্রথমে তো সম্পূর্ণ অঙ্গ খুঁজবো, এখন আসবো অঙ্গের অংশ বিশেষ। সেখানে আমাদের আবার বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স, এভরি। ঠিক আছে, কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা, সকাল 9টায় কপালের ডান পাশে জ্বালাকর ব্যথা এভাবে থাকতে পারে, বা যার যে সমস্যা সেভাবে থাকবে। আমরা জাস্ট এটা উদাহরণ হিসেবে বলতেছি। চুলার উত্তাপে কপালের জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা বাম পাশ থেকে ডান পাশে ছড়ায়। এমনও হতে পারে কপালের ব্যথাটা অক্সিপুটে যায়, যার যেখানে যাবে সেটা বলবে।
কপালের ব্যথাটা সম্পূর্ণ মাথায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এখন এতটুকু কে বুঝেননি একটু বলবেন প্লিজ। আপনার মধ্যে এতটুকু যদি না বুঝেন আমাকে বলবেন, আমি বের হয়ে যাচ্ছি। আপনারা কি স্ক্রিনশট দিয়েছেন এটা? আপনারা স্ক্রিনশট দিয়েছিলেন? জি ম্যাম। আচ্ছা, আমি বের হয়ে গেলাম। এখন আপনারা বলুন, তাই এতটুকুর মধ্যে আপনাদের কোথাও সমস্যা হয়েছে কিনা? ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। জি জি, আব্দুর রহমান স্যার বলেন। জি, আমার প্রশ্ন হলো আপনি যেভাবে দেখাইছেন সেটা বোঝা গেল, কিন্তু এমনি যদি আমরা রুব্রিকে বের হতে চাই বা বের করতে চাই, তাহলে আমরা প্রথমে হেডে যাব। ধরেন মাথা ব্যথা এবং জ্বালা, তখন আমরা এমনি সফটওয়্যারে যদি যাইতে চাই, যেহেতু আমার কাছে বই নাই, তখন আমরা যাব প্রথম হেড, তারপরে পেনের পরে আমরা কোন সাবজেক্ট রুব্রিকগুলো আমরা নিব, যদি এরকম কন্ডিশনে থাকে বা অ্যাস্টেন্ডে থাকে, এটা কিভাবে নিব বা কিভাবে বুঝবো যদি বলতেন। হ্যাঁ, সেটা তো আমি বলতে চাচ্ছিলাম, সেটার জন্য বই লাগবে। আর আপনি বলছেন সফটওয়্যার আছে, আসলে কি সফটওয়্যার ঠিক আছে আপনার হঠাৎ করে বোঝার জন্য ভালো, তবে বই সবচেয়ে ভালো বন্ধু আপনার। আপনি যদি বই ভালো করে ঘাঁটতে পারেন, সফটওয়্যার সবকিছু আপনার খুবই ইজি, খুব সহজে ঘাঁটতে পারবেন। এটা আমি বললাম, আপনি মানে এটা পরীক্ষিত। এখন আপনি যেটা বললেন যে আপনি একটা কথা বলেন, একটা সমস্যা বলেন, আমি বলছি যে কোনো সমস্যা বলেন। ধরেন আমাকে একটা রোগী আজকে আসলো, বললো যে আমার এই এমনি 2টার দিকে আমার মাথা ব্যথা এবং সেই সাথে মাথার ভিতরে জ্বালা করে। এখন আমি বললাম যে মাথার ভিতরে জ্বালা করে, আমি তো যতদূর মনে হয় যে ব্যথা, এখন উনি বললো জ্বালা। আমি এই শব্দটা প্রথম শুনলাম যে মাথার ভিতরে জ্বালা থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এখন আমি যদি সফটওয়্যারে এন্ট্রি দিতে যাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে দিব আর কি, আমি সেটা জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আপনার রোগী বলছে যে মাথার ভিতরে জ্বালা করতেছে, তার ব্যথা। এখন আপনি সে বলতেছে জ্বালা, জ্বালা আপনি বলছেন জ্বালা কিভাবে হয়, তাই না? মাথার ভিতরে কিভাবে জ্বালা হয়। আমি কিছু বলেছি না? জি জি। ব্রেন, ব্রোন, অক্সিপিড, টেম্পাল, ভার্টেক্স বলেছিলাম। সেরকম আমরা কিভাবে কি করবো, প্রথমে হেড পেনে যাব। হেড পেনে যে আমরা যেহেতু চরিত্র বলেছে, জ্বালা মানে কি চরিত্র, আমরা চরিত্রের পৃষ্ঠার মধ্যে ঢুকবো। ঢুকে সেখানে বার্নিং খুঁজবো, হেড পেন বার্নিং। যাদের কাছে বই আছে আপনারা বইতে চলে যাবেন, সফটওয়্যার ঘাটাঘাটি করেন না, বইতে চলে যাবেন। বই আপনার ভালো বন্ধু, আপনি বই পারলে সব পারবেন। আচ্ছা, বইয়ে 176 বলেন পৃষ্ঠায় যাবেন। এ টু জেড করে আমরা 176 পৃষ্ঠায় যাব। বাম কলামে দেখেন বার্নিং লেখা আছে। আর যার কাছে সফটওয়্যার সে হেড পেন বার্নিং লেখেন, হেড পেন বার্নিং লিখবেন। ঠিক আছে, রুগী বলেছে ব্রেনের মাথার ভিতরে কি থাকে, ব্রেন। আসেন 177 পৃষ্ঠায় আসলে দেখেন সাব অঙ্গে ঢুকবো। 177 পৃষ্ঠার বাম কলামে দেখেন লেখা আছে হেড পেন বার্নিং ব্রেন, ফসফরাস ফার্স্ট গ্রেড একটা ওষুধ আছে, সিটিং আপরাইট অন। ঠিক আছে, ফসফরাস ফার্স্ট গ্রেডের ওষুধ, ক্যান্থারিস, গ্লোনাইট, ব্রাইটাম অ্যালবাম, অ্যাকোনাইট, এগুলো আছে সেকেন্ড গ্রেডে। বেল, তারপর আছে বেল ওষুধটা আছে আমাদের আর্নিকা, এগুলো আছে থার্ড গ্রেডে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কার্বলিক অ্যাসিড আছে, এগুলো আছে থার্ড গ্রেডে। কিন্তু প্রথমেই তো হ্যাঁ ফসফরাসটা আছে, মোটা মোটা করে লেখা ফসফরাস। কেউ বুঝেছেন এটা? ম্যাডাম আমি যদি সফটওয়্যারে ঢুকতে আবার চাই, একবার বলেন ম্যাম। ম্যাম আবার একবার তাইলে বলেন আমি বইয়ে। প্রথম ঢুকলাম হেড, তারপরে পেইন ফর বার্নিং, তারপরে এইখানে যে অপশন গুলো আসলো, ব্রেন, জি ব্রেন লেখেন। এখানে ব্রেন তো আসে না, ব্রেন তো নাই। আপনার এখানে ব্রেন নাই, কেন থাকবে না? ব্রেন ব্রেন লিখুন চলে আসবে। ও আচ্ছা, এখানে আসলো ম্যাডাম পেন বার্নিং ফায়ার এস ইফ ব্রেন ওয়ার অন, এই কথাটা লেখা আছে, তাহলে এটা কি হবে?
ওষুধ কি লেখা আছে? ওষুধ লেখা আছে ক্যান্থারিস, এসিড হাইড্রোফসফরাস, সুরিনাম। এটা কোন জায়গায় গেছে আমি বুঝতেছি না। আমি তো সফটওয়্যার আছে, এই জন্য বললাম বইটা দেখেন, সফটওয়্যার পরে ঘাটেন। একটু বই বলেন, বই আচ্ছা, বলেন আপনি ব্রেনে দেন, ব্রেনে সার্চ দেন। পেন, বার্নিং পেন দেখেন, হেড পেন, বার্নিং ব্রেন। আর যাদের কাছে বই আছে তারা আপনারা দেখেন, সেখানে লেখার দিকে যাবো আমরা, 176 পৃষ্ঠা যাবো। আচ্ছা, আপনাদের না মাইক্রোফোনটা অফ করে দেন, তাহলে মনে করেন রাফি হচ্ছে, ইকু হচ্ছে তো কথাটা। হাবিব রহিম স্যার, আপনার মাইক্রোফোন অফ করে দিন। দেখুন 176 পৃষ্ঠা, এখানে আমাদের কি শুরু হয়েছে? হেড পেন বার্নিং, বাম কলামে। তারপর দেখেন 77 পৃষ্ঠা বাম কলামে কি আছে? ব্রেন। এটা হচ্ছে ব্রেনের ভিতরে জ্বালাকর ব্যথা। বইটা সংগ্রহ করেন, বইতে পেয়ে যাবেন। তার ব্রেনের প্রধান ফরহেড, কপালে জ্বালাকর ব্যথা। তারপরে আমরা ডান কলামে গেলে কি পাবো? অক্সিপোডে জ্বালাকর ব্যথা, সাইড, টেম্পলস, ভার্টেক্স। এখানে এক পৃষ্ঠার ভিতরেই কভার দিয়ে দিচ্ছে। যদি রুগী এসে বলে মাসিকের সময় মাথায় জ্বালাকর ব্যথা, মাসিকের সময়, ওষুধ কি দেখেন এখানে আছে? বার্নিং, আমরা প্রথম বার্নিং যেটা আছে 176 পৃষ্ঠার বার্নিং বাম কলামে, এখানে আমরা প্রথমে ঢুকবো কি? হেড পেন বার্নিং, মাসিকটার ইংরেজি জানতে হবে, মেন্সেস ডিউরিং, এম দিয়ে। বাম কলামে ডান, বাম কলামে শুরু হয়েছে, ডান কলামের মেন্সেসটা ডিউরিং কি আছে? ন্যাট্টামিউর। একটা ওষুধ পেয়েছি, রুগীর যদি মাসিকের সময় মাথায় জ্বালাকর ব্যথা থাকে, ন্যাট্টামিউর। যদি রুগী বলে যে মাসিকের সময় তার, যদি সে বলে যে মাথার তালুতে জ্বালাকর ব্যথা, তাহলে দেখেন তালুটা কি আছে? ভার্টেক্স, পরের পৃষ্ঠা 177 পৃষ্ঠা ডান কলামে নিচের দিকে দেখেন ভার্টেক্স শুরু হয়েছে। এখানে যদি জ্বালাকর ব্যথা বলে, ভার্টেক্স মেন্স ডিউরিং, মেন্স ডিউরিং। এখানে দেখেন ন্যাট্টামিউর আছে, সাথে কি আরো তিনটা ওষুধ আছে, ল্যাকেসিস, ফসফরাস, সালফার। ঠিক আছে, তাহলে দেখেন মাথারই জ্বালাকর ব্যথা, কিন্তু সাইডের কারণে দুটা পাশে চলে গেছে। মাথার জ্বালাকর ব্যথা সাইডের কারণে দুটা পাশে চলে গেছে। সম্পূর্ণ মাথা জ্বালাকর ব্যথা হলে ন্যাট্টামিউর, মাথার তালুতে জ্বালাকর ব্যথা হলে সালফার, ল্যাকেসিস, ন্যাট্টামিউর, ফসফরাস, 4টা ওষুধ দেওয়া আছে, যেটা মিলে সেটা। ঠিক আছে, ল্যাবরেটরিটা মনে করেন আমরা শেখার কারণটাই হচ্ছে যাতে আমরা ম্যালেরিয়া মেডিকাতে কত যে ওষুধ আছে যা আমরা মনে করেন শিখি ভাগে কিন্তু জানি না, আয়ত্তে নাই। ন্যাট্টামিউর যখন পড়ি, হ্যাঁ আমার দেখবে, এই জন্যই যখন আমরা যে ওষুধটাই পড়ি প্রথম আমাদের কি হয়, হ্যাঁ এই ওষুধের লক্ষণের সাথে আমার অনেক মিল। আবার সিপিএ, হ্যাঁ সিপিএর সাথে আমার অনেক মিল, ল্যাকেসিস এইটার সাথে অনেক মিল। তাহলে আমি যখন যেটা পড়বো সেটার মধ্যেই আমি এই লক্ষণগুলা পাবো, সিমিলার ফসফরাসও যে পাবো। কিন্তু ওই ফসফরাসটা দিব আমি রুগীকে, ফসফরাস দেওয়ার আগে ফসফরাসই বলবে দাঁড়াও একটু ওয়েট করো, ল্যাবরেটরিতে যে দেখো আমার এই ব্যথাটার জন্য আরো কিছু ওষুধ আছে। ল্যাবরেটরি তখন কি মানে ওই ওষুধটাই বলে, ল্যাবরেটরিতে ঢুকো, দেখো এই লক্ষণে আরো কিছু ওষুধ আছে যা আমার জানা নেই। আপনি দেখেন যে বার্নিং পেন যেখানে শুরু হয়েছে 176 পৃষ্ঠার বাম কলামে, এখানে যে প্রায় 100 ওষুধ আছে। কয়টা ওষুধ আমাদের এখানে, সবগুলো ওষুধ কি আমাদের জানা? সবগুলো ওষুধ কি যেটা আমরা জানি? সম্ভব মনে থাকে না। এই জন্যই তো আমাদের ওষুধগুলো মনে থাকে না, বিদায় সম্পূর্ণভাবে আমরা রেপার্টরিটাতে ঢুকলেও আছে এই ওষুধগুলো আছে, ঠিক আছে দেখি এবার আমার রুগীর সাথে কোন ওষুধগুলো মিলে। এমন হতে পারে মাথায় জ্বালাকর ব্যথা, রুগীটা হচ্ছে লিলিয়ামটিক, রুগীটা হচ্ছে স্টেফি, তাই না?
ক্যাবেকাম, ম্যাক্সিমাম অন্য ওষুধও হইতে পারে, কার্বোহাইড্রেট হইতে পারে, আর আমরা তো জানি না। জানলে তো মনে করেন আমরা শুধু জানতাম কি, আমরা হয়তো পড়েছি সালফার জ্বালা করে ব্যথা, সালফার জ্বালা মানে সালফার, জ্বালা মানে সালফার। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যখন আমরা প্রথমেই আমরা ফারুকী স্যারের, তো আমরা প্রথম স্টুডেন্ট, আমরাই স্যারের প্রথম বেশ 6-7 জন ছিলাম। আমরা মানে এই যে হাঁটি হাঁটি পাপা স্যারের সাথে শুরু করেছিলাম, স্যারও আমাদেরকে নিয়ে শুরু করেছিলেন। তখন কিন্তু এখন এই ব্যাপারটা কিভাবে আয়ত্ত করতে হবে, তখন এগুলো কিন্তু কিছু ছিল না। কিভাবে করতে হবে স্যার তখন বসে বসে চিন্তা করতেন, আমাদেরকে বলতেন এভাবে লেখো, এটা লেখো, তো এভাবে আমরা মনে করি এইভাবে। তখন আস্তে আস্তে হ্যান্ড নোট করতে করতে করে হ্যান্ড নোট থেকে শিট হলো, শিট থেকে বই হলো। তখন আমাকে রুগী দেখতে বলছে, রুগী দেখতে পরে আমি পাশে রুগী দেখি, স্যারের কাছে খাতা নিয়ে যাই। স্যার বলে আমি স্যার আমার রুগীটা না সালফার আসছে। ঠিক আছে, তোর সব রুগী সালফার আসে কেন? আমি কি না আছে ঠিক কয়েকটা রুগীর জিজ্ঞেস করছি, তো সব তো সালফার লক্ষণ। তুই একটা কাজ করিস, আজকে যাবি বাসায় যে আর এটা খুলবি, খুলে দেখবি কতগুলা, তুই মনে কর একটা অধ্যায় দেখলি, জাস্ট একটা অধ্যায়, ওই অধ্যায়ের কতগুলা রুব্রিক্সের সাথে সালফার আছে আর কতগুলোর সাথে নাই, শুধু দেখবি। মানে এসে দেখলাম একটা ছোট একটা 4-5 পৃষ্ঠার একটা দেখলাম, পাশে এসে সব জায়গায় 2-1টা রুব্রিক্স, সব জায়গায় সালফার আছে। তাইলে এটা কিন্তু সঠিক দিলে কি হয়েছে, সালফার সব জায়গায় থাকবে। সালফার সব আপনি দেখবেন, আজকে আপনারাও দেখবেন যাদের কাছে ল্যাবরেটরি আছে, সালফার কোথায় কোথায় আছে। সালফার নাই কোথায় কোথায় এটা খোঁজ পাওয়া সহজ হবে, সালফার আছে কোথায় কোথায় এটা হিসাব রাখাটা মুশকিল। ঠিক আছে, তখন স্যার বলছে তোর সব রোগী সালফার আসতেছে কেন? ওই যে একটু জ্বালা শুনলেই সালফার, জ্বালা শুনে আচ্ছা পাইয়া গেছে তো সালফার সাথে মিল, আচ্ছা ঠিক আছে, ঠেললে সালফার বানা ফেলাইতেছি। ঠিক আছে, তারপর শুরু হয়েছিল সব রোগী আমার ন্যাট্টামিউর, সব রোগী ন্যাট্টামিউর চলে আসতেছে। মানে এটা একটা মনে করেন ডাক্তারের সাইকোলজির সমস্যা। প্রশ্ন, আমি প্রশ্নটা সেভাবে করতেছি, রোগীকে ধাক্কায়, হ্যাঁ তুই ধাক্কায় রোগীর লাইফে বানায় ফেল, ধাক্কায় রোগীর ন্যাট্টামিউর বানায় ফেল, তো কাজই এটা ধাক্কায় বানানো। বুঝেন ওই যে আমরা, আচ্ছা আপনার যে রুটি খেতে পছন্দ না তাই না, হ্যাঁ বা না। আপনার লবণটা একটু খাইতে পছন্দ করেন তাই না, হ্যাঁ বা না। এই হ্যাঁ বা না প্রশ্ন করা যাবে। ওই যখন আমাদের তখন তো আমরা নতুন নতুন রুগীটাকে দেখি, তখন যা হয় আর কি, নতুন নতুন রেপার্টরি তখন পুরো ঘাটাঘাটিও করতে পারি না। তখন চ্যালেঞ্জ হয়েছে, ঠিক আছে যে ডিম মনে করেন রুগী ডিম পছন্দ করে বাইর করতে পারবি, তাহলে 5-6 জনের মধ্যে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন বুঝলেন এত সাধারণ একটা প্রশ্নের মধ্যে স্যার পুরস্কার ঘোষণা করতেন। আমরা ছিলাম 5-6 জন, একটা ছোট্ট চেম্বার স্যার শুরু করছে মাত্র রানীগঞ্জে। যাই হোক, তাহলে আজকে আমাদের 45 বেজে গেছে। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বুঝার একটা বিষয়। যে বুঝবেন সহজেই তার জন্য ব্যাপারটা একদম সহজ, যে বুঝবেন না তার জন্য একটু ডিফিকাল্ট হবে। তবে বুঝাটা আমার মনে হয় একদম সহজ ব্যাপার, এটা তো বুঝা একেবারেই মনে করেন যারা সামান্য একটু ব্যাপারটা নাড়াচাড়া করতেছেন তারা সহজেই বুঝবেন। ঠিক আছে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কোন রাইটারে বই নেব ম্যাম? ক্যান্ট রেপার্টরি নেবেন, ক্যান্ট রেপার্টরি বাংলা ইংলিশ আছে, বিজনেসটা আছে, যেটা আপনার ইচ্ছা, যেটা ভালো ইংলিশ পারেন ইংলিশটা নেবেন। যারা একটু সমস্যা মনে করেন তারা মাসুদ খানের আছে, আমাদের ফারুকী স্যারের আছে, 4টা ভালো লাগে বইটা দেখবেন, আগে দেখে যেটা ভালো লাগবে সেটা নেবেন। আমি বলবো যারা সেটা নেওয়ার দরকার নেই, কারণ আমি বলছি আমি তো আপনার সম্পর্কে জানি না, আপনি আপনার সম্পর্কে জানেন। আপনি বইটা দেখবেন, দেখতে আমার এটা দরকার নেই, আমি সম্পূর্ণ ইংলিশ দরকার নেই, আমার ইংলিশ টু বাংলা সম্পূর্ণটা যেটা আছে মাসুদ খানের সেটা দরকার, বা অল্প কিছু বাংলা দরকার, আমাদের ফারুকী স্যার একটা আছে, যেটা ভালো লাগে। কিন্তু ক্যান্ট রেপার্টরি বুধবারের ভিতরে হাতে থাকবে আপনাদের। আমি যেমন আজকে একটা রুবিস বের করে দিয়েছি, এরকম ধরে ধরে হাতে কলমে দেখা দিব, একেবারেই পানির মতো সহজ। জি ম্যাম, আমি বলেছিলাম যে 15 নম্বর স্লাইডটা, এই যে আপনি যে লাস্টের কথা বললেন যে ধরে ধরে বুঝিয়ে দিবেন, 15 নম্বর স্লাইডের যে বিবৃতি বা বর্ণনা আপনি যেভাবে বুঝালেন, এটা যদি বইয়ের আলোকে ধরে ধরে
বুঝাইলে হ্যাঁ হতো হ্যাঁ হ্যাঁ, তাহলে খুবই ভালো হতো। এটাই দিব, এটাই দিব। বই জি থাকবে ঠিক যখন আছে বলুন। এই বই সেক্ষেত্রে মানে স্লাইড আর বই একসাথে মিলাবো, জি জি এটার জন্য সেক্ষেত্রে 15 নম্বর স্লাইড বুধবারে 15 নম্বর স্লাইডের আলোকে সবার হাতে বই থাকলে যদি আরেকবার আলোচনা করেন তাহলে ভালো হয়। হ্যাঁ সেটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা একটা ব্যবস্থা করবেন সবাই নিজেরা নিজেরা। আসসালামু আলাইকুম ম্যাম, বাইরেই গেলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা বের হয়ে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। আমি সেলিম স্যার চলে গেছে। সেলিম স্যারের সাথে যারা ছিলেন আপনারা কিন্তু সবাই ট্যাবলেট সংগ্রহ করবেন অবশ্যই, একটু কষ্ট করেন সবাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পানি পড়তাছে সার্ভিস করতে হবে সার্ভিস ওই যে এখন পানি লাগে কোনটা পানি এক গ্লাস পানি ঢেলে দিতে বৃষ্টি তো পানি